আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। অনেকদিন ধরেই নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা চলছে, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে এই পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে। মূলত নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পরপরই আন্তর্জাতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিশেষ করে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাব বাংলাদেশ সহ অনেক দেশের অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। এর পাশাপাশি দেশে জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপও বাড়ছে। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বর্তমানে সরকারের রাজস্ব ঘাটতি ইতিমধ্যেই ৬০,০০০ কোটি টাকা বেশি হয়ে গেছে। ফলে সরকারকে আর্থিক দিক থেকে বেশ সতর্ক অবস্থান নিতে হচ্ছে। এই কারণে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ধীরে ধীরে এগোনোর নীতি গ্রহণ করতে পারে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থমন্ত্রীও গণমাধ্যমকে জানিয়েছেন, পে স্কেলের সুপারিশগুলো ভালোভাবে পর্যালোচনা করে দেখা হবে। এতে মোট ব্যয় কত হবে এবং বর্তমান অর্থনৈতিক অবস্থায় কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেসব বিষয় বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে নতুন অর্থবছর 2026-27 এ নবম পে স্কেল বাস্তবায়নের কথা আলোচনা থাকলেও বাস্তবে সেটি কত দ্রুত বাস্তবায়ন হবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ দেশের রাজস্ব আয়, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সবকিছুই এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদিকে জানা গেছে, এর আগে অন্তর্বর্তী সরকারের সময় সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের উদ্দেশ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছিল। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 21 সদস্যের সেই কমিশন চলতি বছরের জানুয়ারিতে তাদের সুপারিশ জমা দিয়েছে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই এখন নতুন সরকার বিষয়টি পর্যালোচনা করছে। সম্ভাবনা রয়েছে যে আগামী জাতীয় সংসদের অধিবেশন এবং বাজেট আলোচনার সময় এই পে স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। অর্থাৎ সরকার বিষয়টি পুরোপুরি বাতিল করছে না, বরং দেশের আর্থিক বাস্তবতা বিবেচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।